আমরা কিয়ামুল লাইল বলতে প্রথমত যদি আমরা সালাতুত তারাবিটাকেই ধরি, এটাও যেহেতু রাত্রিকালীন নামাজ এবং রমজানের বিশেষ ইবাদত, তো এই নামাজের ক্ষেত্রে, এই সালাতের ক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সালাতের গুণগত মান রক্ষা করে চলা। দেখুন, আমরা তারাবির সালাত নিয়ে, সালাতের রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে বেশ বিতর্ক আছে। 20 পর্ব নাকি 12 পর্ব নাকি 8 পর্ব, এ নিয়ে আমরা যথেষ্ট প্রশ্ন পেয়ে থাকি, কিন্তু আমরা এই প্রশ্ন পাই না যে তারাবির নামাজের আসলে গুণগত মানটা কেমন হবে। তো আমাদের মূলত লক্ষ্য করার ব্যাপার কিন্তু এই জায়গাটাতে, রাকাত আপনার কম হতে পারে, বেশি হতে পারে, তবে হ্যাঁ, আমাদের এই সাবকন্টিনেন্টে 20 রাকাত তারাবির একটা এজমা বা এটা একটা আমল রয়েছে আমাদের দেশে। কিন্তু কোনো ব্যক্তি যদি সে 20 রাকাত তারাবি না পড়তে নাও পারে, তাহলে সে 8, 10, 12 রাকাত তার পক্ষে যতটুকু সম্ভব সে আদায় করবে। এটা আপনি বললেন সলাতুল লাইলি মাসনা 2 রাকাত করে আপনি যতদূর আপনার পক্ষে সম্ভব আপনি পড়বেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গ সেটা হলো যে আপনার এই সালাতটা হতে হবে খুব সুন্দর। দেখুন, সালাতুত তারাবিহ এর মানে হলো কিন্তু বিশ্রাম করে যে নামাজ পড়া হয়, 2 রাকাত করে করে আস্তে আস্তে করে বিশ্রামের সাথে, প্রশান্তির সাথে আপনি নামাজ পড়বেন। কিন্তু সেই নামাজকে আমরা তাড়াতাড়ি নামাজ বানিয়ে ফেলেছি। তো ফলে এর গুণগত মান রক্ষা না হওয়ার কারণে এর যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক তেমনি ভাবে আপনি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ, এটা যদি আমরা শুধুমাত্র তাহাজ্জুদ পড়তে হয় বা নিজে একটু গৌরব করে বললাম আমি খুব রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়ি, তো এটার জন্য নয়। আসলে তাহাজ্জুদ মূলত এমন একটা ইবাদত, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো। সেটা যদি তোমার পক্ষে সম্ভব নাও হয়, তাহলে অন্তত এতটুকু চিন্তা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। তো এইভাবে করে চিন্তা করে নামাজ যদি আমরা পড়ি, দেখুন পৃথিবীতে এই নামাজের মতো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের মতো এত প্রিয় নামাজ আর হতে পারে না, যেটা আল্লাহ তার রাসূলকে বলেছেন যে আসাকা রাব্বুকা মাকাম মাহমুদা, আশা করা যায় আপনি তাহাজ্জুদ নামাজের দ্বারা মাকাম মাহমুদ আপনি লাভ করবেন। ফলে এই সালাতের মাধ্যমে আমরা কিন্তু আল্লাহর একান্ত প্রিয় হতে পারি, আল্লাহর সাথে আমাদের বান্দাদের একটা নিবিড় সম্পর্ক, ভালোবাসা, এবং আমার মনের যে আকুতিগুলো সেগুলো আমরা আল্লাহর কাছে প্রকাশ করতে পারি। নিশ্চয়ই আপনি যথার্থ বলেছেন। আমরা জানি যে এটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন, বান্দা যখন নামাজের ভিতরে সেজদায় যখন চলে যায়, তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাআকসিরু বিদ-দুআ, তখন তোমরা বেশি করে দোয়া করো। মানুষ যখন নামাজের সেজদায় থাকে তখন আল্লাহর সবথেকে কাছাকাছি চলে যায়। এই জন্য বেশি করে দোয়া করা উচিত, লম্বা সেজদা করা উচিত, লম্বা তাসবিহ পড়া উচিত। তো কাজেই আমাদের সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল যাই বলি না কেন, আমাদের টোটাল এই রাত্রিকালীন নামাজ, এমনকি ফরজ নামাজেরও আমাদের গুণগত মানগুলো, সুন্দর করে রুকু করা, সুন্দর করে সাজদা করা, তাআদিলে আরকানগুলোকে যথাযথভাবে রক্ষা করে চলা, এভাবে করে নামাজ আদায় করলে সেই নামাজই আসলে মূলত আমাদেরকে অন্যায় থেকে বাঁচাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আমাদেরকে, আরেকটা প্রশ্ন ছিল যে কিয়ামুল লাইল আমরা পড়ব, এর উপকারিতাটা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে? জি, আমি আপনাদেরকে বলি উপকারিতার ব্যাপারটি এরকম যে আসলে দেখুন, পৃথিবীতে আমরা অনেক মানুষ এই বৈষয়িক জীবনে আমরা নানান রকমের দুশ্চিন্তায়, পেরেশানিতে, ডিপ্রেশনে ভোগী। আপনি দেখবেন বহু মানুষ এখন অনেক অর্থবিত্ত আছে, কিন্তু ডিপ্রেশন কমছে না, দুশ্চিন্তা কমে না। যে যত বেশি বড় লোক, খুব সংক্ষেপে যে যত বেশি অর্থওয়ালা, তার জন্য ডিপ্রেশনটা তত বেশি। তো এই যে ডিপ্রেশন বা হতাশা থেকে যদি কোনো মানুষ নিজেকে মুক্ত করে একটা প্রশান্ত দিল এবং আত্মা তৈরি করতে চায়, তাহলে তাকে অবশ্যই তাহাজ্জুদের সালাতে নিয়মিত অভ্যস্ত হওয়া উচিত।